আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে এই স্মার্টফোন। তো আমার সামনে আপনারা একটা স্মার্টফোন দেখতে পাচ্ছেন। তো এইটা স্যামসাং এর একটা স্মার্টফোন, যেটার নাম হচ্ছে স্যামসাং A56, যেটা স্যামসাং এর এ সিরিজ বা স্যামসাং এর যে মিড রেঞ্জের যে সিরিজটা আছে, সেই মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ যে ফোনটা আছে সেটা হচ্ছে এই A56। তো আমাদের সামনে একটা অসম অলিভ কালারের A56 আছে। তো আজকে এটা নিয়ে ভিডিও বানাবো। তবে ভিডিওর আলোচ্য বিষয় কিন্তু এই A56টা না। কারণ আমি কোনো টেক রিভিউয়ার না যে খুব ভালো করে আপনাদেরকে এটা সম্পর্কে বলবো। যতটুকু পারবো বলবো, কিন্তু আমার মূল আলোচ্য বিষয়টা হচ্ছে আমরা যে এই ধরনের হ্যান্ডসেটগুলো কিনি, এগুলো আমরা কেন কিনি? এবং সব কিছু যেটাই আপনি পারচেস করেন, পারচেস করবার পিছনে কিন্তু একটা আপনার একটা কারণ থাকতে হবে যে আপনি কী কারণে পারচেস করছেন। আপনি র্যান্ডম একটা কিনলেই হবে না। এই স্মার্টফোন ধরেন, এই যে এটা একটা এ সিরিজের স্মার্টফোন। এইটার কারো কাছে চাহিদা থাকতে পারে, কারো কাছে নাও থাকতে পারে। এখন এই মিড রেঞ্জের মানে আপার মিড রেঞ্জের এই মোবাইলটা সবার কিন্তু প্রয়োজন নেই। অনেকে আছে যে যাদের ডে টু ডে লাইফে কাজ হয়ে গেলেই হয়, তারা চাইলে A36ও কিনতে পারে, বা A26 আছে, A16 আছে, সেগুলোও কিনতে পারে। আবার অনেকে আছে স্যামসাংয়ের আরও এভি সিরিজ আছে, ফ্যান এডিশন, তারপরে এস সিরিজ আছে, ফ্ল্যাগশিপ, ওগুলোও কিনতে পারে। কিন্তু আমরা মোবাইল কেনার সময় মোবাইলটাকেও এখন একটা স্ট্যাটাস সিম্বল বানিয়ে ফেলেছি। প্রয়োজন আছে কি না না বুঝে শুধু কিনতেই থাকি। ফ্ল্যাগশিপ কিনলেই যে আপনি স্ট্যাটাস আপনার বেড়ে যাবে এমন না। তো আমরা মোবাইলটা একটু দেখাই। তো আমাদের হ্যান্ডসেটটা হচ্ছে এই যে, এটা কালারটা বেশ ইউনিক আমার কাছে লেগেছে, যার কারণে আমি এই কালারটাই নিয়েছি আমার পরিবারের একজনের জন্য। তো আপনারা একটু দেখতে পারেন। বুঝতেই পারছেন যে এটা আগে একবার আনবক্সিং হয়েছে, তাও আপনাদের সামনে আবার নতুন করে দেখানো। তো আমরা ওয়ালপেপারটা তুলে ফেলি। তো ওয়ালপেপারটা তোলার পরে স্টিকারটা এখানে থাক। তো এটা পিছনে হচ্ছে গ্লাস রয়েছে, আবার সামনেও গ্লাস রয়েছে, আর পাশে একটা মেটাল বডি দেওয়া হয়েছে যেটা অ্যালুমিনিয়াম। তো গত বছর বা তার আগের বছরগুলোতে দেখা গেছে যে প্লাস্টিক বিল্ড বা এই প্লাস্টিক ইউনিবডি এগুলো দেখা যেত, কিন্তু এবার কিন্তু ফ্রেমটাও তারা অ্যালুমিনিয়ামের দিয়েছে, যেটা আমার কাছে ভালো লেগেছে। যে হাতে ধরে একটা ফিল, একটা যে লাক্সারি ফিল বা একটা যে প্রিমিয়াম ফিল পাওয়া যায়, সেটা পাওয়া যাচ্ছে। আর পিছনে এবং সামনে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস যেটা আছে, ভিক্টাস প্লাস, সেটা দেওয়া হয়েছে। আর এখানে ডুয়েল স্পিকার রয়েছে, মাউথপিসটা স্পিকার হিসাবে কাজ করে। আর তাছাড়া এখানে সেই এস সিরিজের মতো করেই দেখেন স্পিকারের মডিউলটা দেওয়া হয়েছে। তাছাড়া আপনি যদি ক্যামেরার মডিউলটাও খেয়াল করেন, ক্যামেরাটা মনে হচ্ছে স্যামসাং জেড 6 থেকে নেওয়া হয়েছে। যে ফোল্ড যেটা আছে, ফোল্ড 6, ওইটা থেকে এটা ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। আর স্যামসাংয়ের যে জিনিসটা সব থেকে ভালো লাগে তা হচ্ছে এই যে ডিসপ্লে। ডিসপ্লে দেখলেই মনটা ভরে যায়। এবং আপনি যদি খেয়াল করেন যে এই যে অন ইউআই এর সাথে আপনি এখন যে ফোনই কেনেন, আপনি কম্পিট করে অ্যান্ড্রয়েডে আপনি অ্যাটলিস্ট এখন অন ইউআই যে একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে, এই এক্সপিরিয়েন্সটা আপনি অন্য কোনো অ্যান্ড্রয়েড দিতে পারছে না। এটাও একটা এই ফোনটা কেনার পিছনে সেলিং পয়েন্ট হতে পারে। তো আমরা যখন একটা মোবাইল কিনি, আমাদের প্রথমেই চাহিদা থাকে, হয় আমরা আইফোন কিনবো, নাইলে আমরা স্যামসাংয়ের এস সিরিজ কিনবো। কিন্তু এই যে এই ফোনটা, এটা কি খারাপ একেবারে? এটা আপনার কি ডেইলি ড্রাইভার হিসাবে কাজ করতে পারে না? আপনার সব চাহিদাই তো এটা পূরণ করতে পারে। এটাই দেখেন, ক্যামেরাটা দিয়েছে। আমরা যদি ক্যামেরাটা অন করি, ক্যামেরাটাতে সুপার স্টেডি মোড পর্যন্ত দিয়েছে ভিডিওতে। আপনি যে ভিডিও রেকর্ডিং করবেন 4K 30 FPS, সেটাও পর্যন্ত দিয়েছে। এই যে সুপার স্টেডি দিয়েছে, এটা দিয়ে আপনি সুন্দর করে আপনার যারা দেখা গেছে যে ভিডিও মেকিং করেন, তাদের জন্য এটা একটা ভালো অপশন। ইভেন ফ্রন্ট ক্যামেরাতেও তারা 4K 30 FPS দিয়েছে। হুম? তো একটা মানুষের চাহিদা বুঝতে হবে। শুধু পয়সা দিয়ে একটা জিনিস কিনবো, পয়সা খরচ করবো করলেই যে ভালো জিনিস আসবে এমন না। এখন অনেকের প্রশ্ন থাকবে, এটা তো এক্সিনোসের চিপসেট দেওয়া হয়েছে, এই বাজেটে তো আইকিউ, তারপরে নাথিং, তারপরে হচ্ছে রেডমি, শাওমি, ওরা অনেক ভালো চিপসেট দিচ্ছে, এবং ওটাতে গেমিং এক্সপিরিয়েন্স, তারপর পারফরমেন্স বেসড ওগুলো। তো আপনাকে ওভারঅল এটার আপনার বুঝতে হবে যে এই ফোনটা আপনাকে কি প্রোভাইড করছে, ওভারঅল আপনাকে যে এক্সপিরিয়েন্সটা দিচ্ছে। এক্সিনোস কি এক্সিনোস, হ্যাঁ এক্সিনোস গরম হয়, ঠিক আছে। কিন্তু শুধু কি এক্সিনোসই গরম হয়? এখন কি স্ন্যাপড্রাগন গরম হয় না? আপনি স্ন্যাপড্রাগনের যে এর সমসাময়িক যে মোবাইলগুলো আছে বা এর সাথের যে সেটগুলো আছে, সেগুলোতে দেখবেন 6 জেন এস, তারপরে 7 জেন এস, এগুলো দেওয়া হয়েছে। ওগুলো কি গরম হয় না? আর এক্সিনোসের কথা সবাই খুব মানে দেখা যায় যে পুশ করে বলে, কিন্তু মিডিয়াটেক কি খুব ভালো চিপসেট দেয়? আপনাকে দেখতে হবে যে দিন দিন এক্সিনোস কতটুকু ভালো করছে। এক্সিনোস যদি ভালো করে, এক্সিনোসটা নিতে সমস্যা কী? আপনি যদি ইন্টেল বাদ দিয়ে এমডির চিপসেট নিতে পারেন, তাইলে স্ন্যাপড্রাগন বাদ দিয়ে
এক্সিনোস নিতে সমস্যা কি? এক্সিনোস দিয়ে তো একসময় স্যামসাংয়ের এস সিরিজের হ্যান্ডসেটগুলোও বানানো হতো। তাছাড়া আপনারা মাঝে মাঝে মানে মিডিয়াটেকের কথাও ভুলে যান। তারপরে এই যে পিক্সেলে যে ওদের টাইনর দিচ্ছে, টেনজর যেটা দিচ্ছে, ওটাও কি খুব আপ টু দ্য মার্ক? তো এটাতে যে 1580 দেওয়া হয়েছে চিপসেটটা এক্সিনোসের, এটার এক্সপিরিয়েন্সটা আপনি কিন্তু স্ন্যাপড্রাগন 7 Gen 1 বা অলমোস্ট 8 Gen 3 বা 8 Gen 2-র মতো পাবেন। অলমোস্ট। আমি একেবারে ওরকম টেক এনথুসিয়াস্ট হলেও ওরকম একেবারে টেক এক্সপার্ট না যে আপনাদেরকে খুলে খুলে ভেঙে ভেঙে বোঝাবো। কিন্তু ডে টু ডে লাইফে আমি এইটুকু আপনাদের বলতে পারি যে অ্যাটলিস্ট আপনার ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে না যে আমি খুব একেবারে, আমি বলছি না যে একদম 8 Gen 3 স্ন্যাপড্রাগন 8 Gen 2, 7 Gen 3 পর্যন্ত তো আপনি অ্যাটলিস্ট আশা করতে পারেন এটা থেকে। আর আরেকটা হচ্ছে যে ওভারঅল আপনি 7 বছরের এটা আপনি সফটওয়্যার আপডেট পাচ্ছেন, এবং 7 বছর না 6 বছর, 6 বছরের আপনি সফটওয়্যার আপডেট পাবেন, সেই সাথে সিকিউরিটি আপডেটটাও পাবেন। এটা আপনাকে অনেক ব্র্যান্ডের ফ্ল্যাগশিপেও আপনি এই জিনিসটা পাবেন না। এখন অনেকের আরও থাকবে যে ততদিন এই মোবাইল টিকবে তো। এটা হচ্ছে ভাই অনেকটাই ব্যবহারের উপরে, আর একটা হচ্ছে যে আপনার ভাগ্যের উপরে। আপনি যদি এখন রিফারবিশড ফোন কিনেন বা এমন একটা ভেরিয়েন্ট কিনলেন যেটার অনেক কমপ্লেইন, যেমন ইন্ডিয়ান ভেরিয়েন্টের অনেক মোবাইলে, অনারের একটা মোবাইল কিনেছিলাম, 3 মাস না চালাতেই ডিসপ্লেতে দাগ আসা শুরু করে দিল। এখন আপনাকে রিভিউ দেখে চিনে সঠিক জায়গা থেকে মোবাইল কিনতে হবে। এখন কিন্তু বাংলাদেশে প্রচুর রিফারবিশড ফোন ঢোকে, সেগুলো আমরা খেয়াল করি না। আরেকটা হচ্ছে এটাতে কিন্তু টপ অফ দ্য বক্স আপনি আউট অফ দ্য বক্সই পাচ্ছেন, একেবারে অন ইউআই 7টা পাচ্ছেন আর অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন, যেটা এখনও দেখা গেছে S24 আলট্রা যারা ব্যবহার করে তারাও পায় না। আর অন ইউআই যারা ব্যবহার করে আমার মনে হয় তাদের সামনে অ্যাপেলের iOS এনে দিলেও তারা খুব একটা মজা পাবে না, কারণ এটা এত কাস্টমাইজেশন আর এত এটার ভিতরে আপনার সেটিংসের মধ্যে আপনি কাস্টমাইজেশনের অপশন পান, যেটা আসলে অনেক সময় অ্যাপেলও দিতে পারে না সেটা আপনাকে। অ্যাপেলে অনেক কিছু দেখা গেছে যে খুব কমপ্লিকেটেড। তো আমার কাউকে ছোট করা, কাউকে বড় করা, কোনো কোম্পানির কোনো মডেলের নাম আমি কিন্তু মেনশন করিনি। তো আমার এই ভিডিওটা বানানোর পিছনে সব মানে মূল উদ্দেশ্য আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনার প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী আপনি ডিভাইসটা কিনবেন। এখন এস সিরিজের ডিভাইস কারা ব্যবহার করবে? যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা বড় বিজনেসম্যান, যারা পাবলিক ফিগার, যাদের অনেক আয় ইনকাম, যাদের ফুটানি দেখানোর ইচ্ছা আছে, তারা কিনতে পারেন। আর এ সিরিজের মোবাইলটা কিনবেন কারা? যারা ভ্যালু ফর মানি খুঁজছেন, যাদের ওই মোবাইল দিয়ে আসলে ভ্যালু প্রপোজিশনটা দাঁড়ায় না, যারা হচ্ছে ভ্যালু ফর মানি ডিভাইস খুঁজেন এবং যাদের কাছে ডিভাইস একটা ফ্যাক্টর না, তাদের কাছে হচ্ছে তারা যে ডিভাইসটা ব্যবহার করছে এটাই তাদের কাছে সেরা, এবং তারা ব্যবহার করছে বলে ব্র্যান্ডটাও সুনাম পাচ্ছে, এরকম ব্যাপার। আপনি সবসময় এটা ভাববেন যে আমি ব্যবহার করছি তার মানে এই ব্র্যান্ডটা ভালো, মানে ব্র্যান্ডের এরকমভাবে চিন্তা করা উচিত। কিন্তু এখন মানুষ লেটেস্ট মডেলের ডিভাইস, লেটেস্ট মডেলের গাড়ি ব্যবহার করলে ভাবে যে আমি একটা জাতে উঠে গেছি, এভাবে চিন্তা করা উচিত না। আপনার চাহিদাটা কি? চাহিদা ফুলফিল হলে আপনার হয়ে যাচ্ছে। এখন আপনি খেতে গেলে তো পেট ভরে গেলে কি আর জোর করে খান? খান না তো। আবার কম টাকা দিয়েও পেট ভরা যায়, আবার দামি জায়গায় দামি রেস্টুরেন্টেও ভরা যায়। আপনার দেখতে হবে যে সহি শুদ্ধভাবে খাবারটা রান্না হয়েছে কিনা, আপনার জন্য জিনিসটা হার্মফুল কিনা, জিনিসটা আপনার পেটের জন্য ভালো কিনা, সেটা দেখে আপনাকে কিনতে হবে। তো এর যে অপূর্ণতা নাই তা না। এটা যেমন IP67 দেওয়া রয়েছে এই বাজেটে, এখন IP68টা মানে ফরজ হয়ে দাঁড়াইছে। তারপরে এখানে একটা টেলিফটো ক্যামেরা দিতে পারতো ওরা, এটা খুবই জরুরি ছিল। তারপরে এ সিরিজের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানে বিক্রির দিক থেকে স্যামসাংয়ের এই এ সিরিজের মোবাইলগুলো সবসময় মানে টপ চার্টে থাকে 10-এর ভিতরে। তো এর থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। তো আমরা পরবর্তীতে আশা করব সেই চিরচাহিত স্ন্যাপড্রাগনের চিপসেট আবার এটাতে পাওয়ার। আর সেই সাথে থাকবে যে এই চিন বেজেল, এই যে নিচের যে বেজেলটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কমিয়ে আনা, আগের থেকে কমেছে কিন্তু এই যে নিচের যে বেজেলটা এটা কমিয়ে আনতে হবে। আর যেখানে বললাম যে টেলিফটো ক্যামেরাটা, যাতে করে পোর্ট্রেটটা আমরা পোর্ট্রেট নিতে পারি। আর সেই সাথে দিতে হবে, ওই যে যেটা বললাম IP68 দিতে হবে। আর ব্যাটারি এটা ঠিক আছে, ব্যাটারি মোটামুটি একদিন পুশ করে রাখা যায়। আর সাথে ক্যাবল দিয়েছে, ক্যাবেলটা তো দেখালাম না আপনাদেরকে। তো ক্যাবেলটা হচ্ছে আপনার এটা সাপোর্ট করছে 45 ওয়াট, কিন্তু ক্যাবল দিয়েছে যেটা সেটা দিয়ে 25 ওয়াট অবধি সাপোর্ট করে। তো এই মার্কেটিংগুলো স্যামসাং কেন করে আসলে জানি না। মানে আপনি সাপোর্ট করছে 50 ওয়াট, ক্যাবল দিয়ে রাখলেন সাথে 25 ওয়াটের, তাইলে আমি এই সুবিধাটা দিয়ে কী করব? আর খুব যে বেশি তাতে সিগনিফিকেন্ট টাইম বাঁচে তা না, 10 মিনিটের হেরফের আর কি, 25 ওয়াট আর 50 ওয়াটের মানে 45 ওয়াটের ভিতরে। তো এইগুলোই থাকে ভিতরে, আর সাথে কিছু বুকলেট থাকে, এগুলো সাধারণত কেউ পড়ে না। তো এগুলো আপডেট করলে মোটামুটি এ সিরিজ সবার, A56 সবার জন্য দেখা যাবে একটা ডিল ব্রেকার হতে যাচ্ছে। কিন্তু এবারেরটাও আপনারা কনসিডার করতে পারেন, যদি আমি মনে করি এটার দাম 35-37 হাজারের ভিতরে একেবারে বেস ভেরিয়েন্টটা পাওয়া যায়, তাইলে আপনারা এটা নিতে পারেন। খারাপ না একেবারে, কারণ যেহেতু আনঅফিসিয়াল মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, একটা মোবাইল নিয়েই রাখতে পারেন, কাজে লাগবে হয়তো বা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।